দেখার পরে মিলাইবেন। মিলাইলে কি হয়, আপনার মনের চাহিদাটা ইবাদত করার জন্য আগ্রহী বাড়ব। আল্লাহ রাসূল বলছেন, আল ইমানু ওয়ালায়ান কুসু, কিছু মানুষের ইমান বাড়ে এবং কমে। ফেরেশতাদের ইমান বাড়েও না, কমেও না। আর নবী রাসূলদের ইমান খালি বাড়তেই থাকে। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছে, সকলের ইমান খালি আস্তে আস্তে বৃদ্ধি পাইছে। মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় ঠেকলেন, লোহিত সাগর, আবার অনেকের বর্ণনা শুনবেন নীল নদ, এটা ভুল কথা। আর ফেরাউনের লাশ পাওয়া গেছে যে জায়গা, ওটার নাম হলো বাহারে কুলজুম। দেখেন নবীদের ইমান কিভাবে বাড়ছে। এদিক দিয়ে ফেরাউনের বাহিনী দাওয়া করে আসছে। নবীদের ইমান সবসময় খালি দিনে দিনে বাড়ছে। ফেরেশতার ইমান বাড়েও না, কমেও না, যেই সেই, তাদের বাড়ার আর কমার দরকার নাই। আর নবীদের ইমান জায়গায় জায়গায় এরকম বাড়ছে। দেখলো মুসা আলাইহিস সালামকে মারার জন্য, মুসা আলাইহিস সালামের সাথে 12 কুমের লোক আছে, তারা ইসলাম গ্রহণ করছে। তাদেরকে আক্রমণ করার জন্য, তাদেরকে মারার জন্য ফেরাউন চতুর্দিক দিয়ে আসতেছে। আর ফেরাউনের বাহিনী বিরাট বড় এক বাহিনী, আর মুসার সাথে কম সংখ্যক লোক, আর তাদের সাথে অস্ত্র শস্ত্রও নাই। তারপরেও ইমান কিভাবে বাড়লো নবীদের, যখন যখন লোহিত সাগরের পাশে যায় ঠেকলো, মুসার দলের লোকেরা, 12 কুমের লোকেরা যারা ইসলাম গ্রহণ করছে, তারা কিন্তু এমনিই ইসলাম গ্রহণ করছে না। আমরা তো কোরআন হাদিস শোনার পরে অনেক মানুষ পরিবর্তন হয়ে যায়। নূহের যুগের উম্মতগুলো আর মুসার যুগের উম্মতগুলো এত তেরা আছেন, আমাদের সে অনেক খারাপ আছেন। তারা এই শেষ নবীর উম্মতের চেয়ে তারা অনেক খারাপ আছেন। শেষ নবীর উম্মত তো কোরআন হাদিস শুনলে কিছু পরিবর্তন হয়, তাদেরকে প্র্যাকটিক্যাল আযাব দেখাইলেও তারা পরিবর্তন হয়েছে না। সামনে তাদের আযাব দিছে, তারপরেও তারা পরিবর্তন হয়েছে না। এরপরেও কইছে আরেকটু দেখব। এরকম লোক তারা ছিলেন। ওই মুসার সাথে যে 12 কুমের লোক ইসলাম গ্রহণ করছে, কেমনে, স্বল্প সময়ে কথাটা বলতেছি। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন মুসা আলাইহিস সালাম। দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার পর ফেরাউন বলতেছে, আজকে তুমি চলে যাও, আগামী দিন তারিখ করার পরে তুমি এসে আমাদেরকে দাওয়াত দিতে চাও, দিবা। এই কথা কইয়া পাঠাইয়া দেওয়ার উদ্দেশ্য হলো এই, ফেরাউনে বুদ্ধি করব তার মন্ত্রী মিনিস্টার লইয়া যে এরে কীভাবে শেষ করা যায়। বুদ্ধি করার পরে তারা সবাই মিলে বুদ্ধি করছে, মুসার তো হাত যেটা লাডি, এটা তো একটা জাদু। মুসা একলা জাদু দেয় আমগরে পরাজয় করতে চায়। আমগর দেশও কি জাদুকর কম আছে? এই দেশের সব জাদুকর আনে মুসারে পরাজয় করে হালাই দেই। তারা বুদ্ধি করছে এটা। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কুদরতি লাড়ি, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে লাড়িটা দিয়েছেন। আর এই লাড়িটা মুসা আলাইহিস সালাম কোথায় পাইছে? মুসা আলাইহিস সালাম তার শ্বশুরের কাছ থেকে এই লাড়িটা নিছে। তার শ্বশুরও একটা জামানার এরকম সময় বিভিন্ন দেশে দেশে আল্লাহ তাআলা নবী পাঠাইতো, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন, দুজাহানের বাচ্চা, ইয়জাহানের বাচ্চা, পরজাহানেরও বাচ্চা। আমাদের নবীর সময় আর কোনো নবী ছিলেন না, ইনি ছিলেন বিশ্ব নবী। তামাম পৃথিবীর যত সৃষ্টি দেব আছে সকলের নবী ছিলেন রহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালামের সময় একই সাথে কয়েকজন নবী এই জমিনের ভিতরে দাওয়াতের কাজ করত। কোনো কোনো জায়গায় গোত্রে, কোনো কোনো বংশে, কোনো কোনো এরকম দেশে, একক দেশে এরকম নবী আল্লাহ তাআলা পাঠাইছে। তো ওই নবীর নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালাম তার হইল শ্বশুর বাড়িতে যায় সেই লাঠিটা পাইছে। আর এই মেয়েটা ওই লাঠির খবর জানে যে আমার আব্বার কাছে একটা লাঠি আছে, এই লাঠিটা যদি আপনি নিতে পারেন উপহার হিসাবে, আপনার ভবিষ্যতে কাজে লাগবে। কীরকম উপহার? ওই লাঠি নিয়ে যদি কোথাও আপনি যান, বাঘের ভয় নাই, শত্রুর ভয় নাই। এই লাঠি নিয়ে যদি আপনি বেড়া বকরি রাখেন, লাঠি যদি ফালায় দিয়ে আপনি বেড়া বকরি রাখেন, লাঠি ফালায় যদি আপনি ঘুমো পারেন,
আপনার বেড়া বকরি রাখাল হিসাবে আপনার দেহা লাগবে না, এই লাডি যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। লাডির মজেজা আপনারা কয়টা শুনছেন? অনেক লাডির মজেজা, লাডির মজেজা অনেক। বেড়া বকরি যখন রাখতেন, প্রতিটা নবী রাসূল দেখে আল্লাহ তাআলা বেড়া বকরি রাখাইছেন, প্রতিটা নবী রাসূল দেই। আমাদের বিশ্বনবী খাদিজাতুল কুবরার বাড়িতে বেড়া বকরি রাখলেন, রাখাল হিসাবে রাখলেন। তো মুসা আলাইহিস সালাম তার শ্বশুরের বেড়া বকরি রাখলেন, রাখার সময় লাডি রেখা সে ঘুমাইতো। বাঘ যদি আইতো, মুসা আলাইহিস সালাম কিন্তু ঘুমোয়, জানেই না লাডির খবর। বাঘ আইলে লাডি কি করতো? বাঘেরা তারাই দিত। কোন একবার সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতা আল্লাহ তাআলা লাডিকে দিয়া দিছে। তো এই মুসা আলাইহিস সালাম তার শ্বশুরের কাছে লাডিটা আনছে, এই লাডি নিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেছে। দাওয়াত যাওয়ার পর আল্লাহ তাআলা শিখাই দিলেন, মুসা তুমি তোমার ফেরাউনকে যখন দাওয়াত দিবা, তোমার এই বাম হাত, ডান হাতটা বাম হাতের বুগলের নিচে নিয়ে চাপ দিবা। ফেরাউন যিশু তোমার কিছু দেখতে চা, যদি বলে যে তুমি আল্লাহর নবী, তার কিছু নবীর কিছু পরিচয় দাও, আমারে কিছু পরিচয় দেখাও। ফেরাউন দেখতে চাইবো তুমি যে নবী, এটা দেখার জন্য ফেরাউন অনেক কিছু জিজ্ঞাসা করব, যে তুমি কিভাবে নবী হইলা, তার প্রমাণ কিছু দেখাও। তখন আল্লাহ তাআলা শিখাই দিলেন, এটা কোরআনের আয়াতে আছে, যে ডান হাতটা বাম হাতের বুগলে মানে কাতলে নিয়ে চাপ দেয়া আবার বাইর করব। করার সাথে সাথে তখন তার বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না, কই বিদ্যুতের মতো স্টিক লাইট, সুন্দর একটা লাইট, ফেরাউনের রাজ দরবার আলোকিত হয়ে যাব। ফেরাউন দেখিয়া আশ্চর্য হয়ে যাব, ওই যুগে তো আর লাইট আসেন না কারেন্টের। মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিতে গেলেন, বললেন তুমি যে আমার দাওয়াত দিতে আইছো, তুমি যে নবী, তার প্রমাণ কি? কিছু প্রমাণ দেখাও। তখন এই যে হাতটা এইভাবে নিলেন, নিয়ে আল্লাহর হুকুমে এইভাবে বাম হাত দিয়ে চাপ দিলেন, হাতটা এইভাবে বাইর করলেন, ফেরাউনের রাজ দরবার আলোকিত হয়ে গেলেন। ফেরাউন দেখে বাপ রে বাপ, এটা তো বিশাল জাদুকর। আসলে কিন্তু আল্লাহর কুদরত আল্লাহ কোরআন আল্লাহ তাআলা জানা দিছে, তার কাছে কি জাদুকর। তদ্রূপ কিছু মানুষের কাছে আপনি যতই বুঝবেন, ওই ফেরাউনের স্বভাব যার আছে, তারা মনে করবে এটি বাইলবাট্টা দেয়, জাদুকর। আল্লাহ কি এত পাষাণ, আল্লাহ কি এত নিষ্ঠুর, মানুষকে এত মহব্বত করে বানাইছে আল্লাহ পুরবার। এটি হলো শয়তানের ধোঁকা। এরকম ধোঁকা কিছু মানুষকে শয়তানে দেয়। এটা আমার কথা না, আল্লাহ রাসূল কোরআনের মধ্যে ও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মানুষকে বুঝাইয়া দিছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসাওয়াসা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। এই আদম, প্রত্যেকটা আদম সন্তানকে, আদম আলাইহিস সালামকে শয়তানে ধোঁকা দিছে। ধোঁকা দিয়ে তো ফল যেই গাছের কাছে যাইতে না করছে, সেই গাছের কাছে নিলেন। কিভাবে ধোঁকা দেয়? কলবের ভিতরে থেকে। আপনার কলবটা কিন্তু পরিবর্তন হয়। যেমন প্রথম যে হাদিসটা বললাম, আল ইমানু আলাইয়ান কুসু, মানুষের ইমানটা বাড়ে এবং কমে। কোরআন হাদিস শুনলে তাদের মনটা পরিবর্তন হয়, যে না আসলে এগুলো করার দরকার। আবার যখন অন্যায় কাজে যায়, আবার যখন খারাপ কাজে যায়, তখন তাদের এই হাদিসের কথা, আল্লাহর কথা স্মরণ থাকে না, তখন তারা খারাপ কাজ করে। করার পরে হঠাৎ করে আবার যখন তার মনে হয়, তখন সে কি করে? অনুতপ্ত হয়, ভয় করে, আহারে কি ভুলটা করলাম। ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সূরা জুমার 1 আয়াতে ইরশাদ করছেন, ওই সমস্ত মানুষকে ক্ষমা করে যারা ভুলবশতে শয়তানের ওয়াসওয়াসায় গুনার কাজ করে, ভুল করে, পাপ করে, করার পর হঠাৎ করে তার মনে হয়, আহারে শুক্রবার দিনে আলোচনাগুলো শুনলাম, হঠাৎ করে মনে নয় অন্যায় কাজটা করলাম। এরকম যখন তার স্মরণ আসে, তখন সে তওবা করে, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করিয়া দেয়। বলে সুবহানাল্লাহ। শুধু ভাই ক্ষমা করিয়ে দিয়ে শেষ করেন, আল্লাহর কত দয়া। ভাই আপনিও তো দয়া করবেন না, আপনিও তো ক্ষমা করবেন না। আপনি প্রতিশোধ নিতে চাইবেন, আল্লাহ প্রতিশোধ নিতে চায় না, আল্লাহ ক্ষমা করতে চায়। আল্লাহ অন্তর দেখে। আল্লাহ ইন্নাফিল জান্নাতিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লু আল্লাহ ওয়াহিয়াল কাল। বান্দার কলব দেখেন, বান্দার অন্তর দেখেন, বান্দার বাহ্যিক সুরত আর সম্পদ দেখে না। বান্দা কি অন্তরে অন্তরে আমি আল্লাহর দিকে ভয় করলো কি করলো না, এটা আল্লাহ তাআলা জানেন। সূরা মুলুক আয়াত নাম্বার 13, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। তারপর যখন দাওয়াত দিতে গেলেন, ফেরাউন বলল তুমি আজকে চলে যাও, আরেকদিন আইসো। মানে সে ষড়যন্ত্র করবো। হঠাৎ করে তো গেছে দাওয়াত দিতে,